ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি রোলিং প্রসেস নিয়ে বিশদে আলোচনা করব। তো রোলিং প্রসেস বা মেটাল রোলিং প্রসেস হলো এক ধরনের মেটাল ওয়ার্কিং প্রসেস, যেখানে আমরা একটা মেটালকে দুটো রোলারের মাঝখান দিয়ে পাস করি এবং পাস করার ফলে আমরা ডিজায়ার্ড শেপ পেয়ে যাই, যেই র মেটালটাকে আমরা কনভার্ট করতে চেয়েছিলাম। এবার এই যে আমরা র মেটাল পাস করছি সেটা হিটের হতে পারে বা নর্মাল কন্ডিশনে হতে পারে। যদি হিটেড হয় তাহলে তাকে আমরা বলবো কি, সেটা তোমরা জানোই, হট ওয়ার্কিং প্রসেস। আর যদি নন হিটেড হয় বা তাকে আমরা যদি হিট করি সামান্য, যেটা সেই মেটালের রিক্রিস্টালেশন টেম্পারেচার নিচে হবে, তাহলে সেটাকে বলবো আমরা কোল্ড মেটাল ওয়ার্কিং প্রসেস। এবার এই যে আমরা রোলিং প্রসেসটাকে বলছি, এই রোলিং প্রসেসটা বোঝার আগে এর একটা ইজি এক্সাম্পল নেওয়া যায়, যেটা কিন্তু মেটাল রোলিং প্রসেস নয়, কিন্তু ধরে নেওয়া যায় যে তার মতোই অনেকটা। আমরা রাস্তাঘাটে আখের জুস অনেকে খেয়ে থাকি, দেখবে সেখানে কি করা হয়, দুটো চাকা থাকে, দুটো চাকার মাঝখান দিয়ে আখকে পাস করা হয়। যখন এই আখ প্রথমে কি থাকে, গোল থাকে, গোল আখ থাকে, সেটাকে যখন পাস করা হয়, পাস করার পর সেটা চ্যাপ্টা হয়ে যায় এবং যেটা জুস থাকে সেটা বেরিয়ে পড়ে। এবার দেখো এই আখের জায়গায় যদি মেটাল থাকে এবং যেই রোলারগুলো আছে, চাকাগুলো আছে, গোল গোল চাকাগুলো আছে, সেগুলো যদি একটু বেশি দৃঢ় হয়, বেশি তার স্ট্রেংথ থাকে, তাহলে যেই মেটাল নেপ দিচ্ছি ওটা দিয়ে পাস হয়ে যাওয়ার পর চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তাহলে থিকনেস কমে গেল। এটা অনেকটা মেটাল রোলিং প্রসেসের মতোই। তাহলে ধরে নেওয়া যাক এই যে একটা রোলার আর এই একটা রোলার, এটা আমাদের যে দুটো রোলার আখের জুসকে তৈরি করবে, আর এটা হলো আমাদের আখ। প্রথমে এইরকম গোল অবস্থায় ছিল আখ, এটাকে যখনই পাস করলাম, পাস করার পর এরকম চ্যাপ্টা হয়ে গেল এবং জুস বেরিয়ে গেল, তাহলে এটাকেই বলবো আমরা রোলিং প্রসেস। তাহলে এই যে আখ আছে, আখের বদলে আমরা হিটেড মেটাল নিতে পারি বা নন হিটেড মেটাল নিতে পারি, এবং এই যে রোলার আছে, এই রোলারটা স্বভাবতই এদিকে ঘুরবে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই রোলারটা ক্লকওয়াইজ ঘুরবে, মেটালটা এদিকে পাস হবে। তাহলে এই জিনিসটা বোঝা গেছে। এবার দেখো এই যেখানে মেটাল যেহেতু পাস হচ্ছে, থিকনেস কমে যাচ্ছে এবং লেন্থ অনেকটা হতে পারে, এই জন্য কিছু সাপোর্টিং রোলার দেওয়া হয়েছে বা কনভেয়ার বেল্ট থাকবে, যেটা দিয়ে এটাকে খুব সহজে এটা সাপোর্ট নিয়ে যেতে পারবে। এবার এখানে একটা কুলিং অ্যারেঞ্জমেন্ট আছে, দেখো এখানে লেখা হয়েছে ওয়াটার কুলিং। ওয়াটার জেট দিয়ে এখানে জল স্প্রে করা হচ্ছে বা এখানে বাতাসও স্প্রে করা হতে পারে, তাহলে তাড়াতাড়ি এটা ঠান্ডা হবে। এটা হলো টোটাল রোলিং প্রসেস। তাহলে এখানে দেখো দুটো রোলার আছে, এখানে একটা রোলার, এখানে একটা রোলার, দুটো রোলারের মাঝখান দিয়ে আমরা মেটালকে পাস করছি। এবার এই দুটো রোলার যে দুটোই থাকবে সবসময় তার কোনো মানে নয়, তিনটে থাকতে পারে বা চারটে থাকতে পারে বা চারের অধিক থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে জানবো। তাহলে এখানে এবার দেখো এই যে মেটালটা আছে, এই মেটালটা আমাদের হিটেড হতে পারে। এক্ষেত্রে দেখো লাল মেটাল দেখানো হয়েছে, সুতরাং এটা হিটেড মেটাল। যদি হিটেড হয় তাহলে এটাকে বলবো আমরা কি, হট রোলিং প্রসেস। আর যদি এটাকে হিট না করা হয় বা সামান্যতম হিট করা হয়, তাহলে সেটাকে বলবো আমরা কি, কোল্ড রোলিং প্রসেস। যেমনটা হট ফোর্জিং আর কোল্ড ফোর্জিং এর ক্ষেত্রে হয়েছিল, সেরকম ব্যাপার, খুবই ইজি একটা ব্যাপার। তাহলে এই যে আমি দুটো রোলিং বললাম, টাইপস অফ রোলিং প্রসেস, এই দুটোকেই বলছি আমরা রোলিং প্রসেসের প্রকারভেদ। তাহলে কি, একটা বললাম হট রোলিং প্রসেস আর একটা হলো কোল্ড রোলিং প্রসেস। তাহলে এই যে হট রোলিং প্রসেস আছে, হট রোলিং প্রসেসটা কি, যদি কোনো মেটালকে হিট করা হয়, সেই মেটালের রিক্রিস্টালেশন টেম্পারেচার উপরে এবং মেল্টিং পয়েন্ট নিচে, তারপরে সেটাকে পাস করা হয় রোলারের মাঝখান দিয়ে এবং ডিজায়ার্ড শেপে বা ডিজায়ার্ড থিকনেসে কনভার্ট করা হয়, তাহলে সেটাকে বলবো আমরা কি, হট রোলিং প্রসেস। আর কোল্ড রোলিং কাকে বলা হবে, যদি কোনো মেটালকে হিট না করা হয় বা যদি হিট করা সামান্যতম, এবং সেই হিটটা অবশ্যই কিন্তু হতে হবে সেই মেটালের রিক্রিস্টালেশন টেম্পারেচারের নিচে, এবং সেই মেটালটাকে পাস করা হবে রোলারের মাঝখান দিয়ে এবং ডিজায়ার্ড শেপে কনভার্ট করা হবে বা ডিজায়ার্ড থিকনেসে নিয়ে আসা হবে, তাকে বলবো আমরা কোল্ড রোলিং প্রসেস। কোল্ড রোলিং প্রসেসে কিন্তু আমরা কোনোভাবেই রেফ্রিজারেটরে মেটালটাকে রেখে আমরা ঠান্ডা করব না, আগে যেমনটা করেছিলাম সেরকমই। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এটা হলো হট রোলিং আর কোল্ড রোলিং প্রসেসের ডেফিনেশন। তাহলে এই যে রোলিং প্রসেস আছে, রোলিং প্রসেসের কি প্যারামিটার গুলো আমরা দেখে নিই। ফার্স্ট কি প্যারামিটার হলো রোল ডায়ামিটার। এই যে আমাদের দুটো রোলার আছে, এখানে এই দুটো রোলার নিই, এখানে 1 নম্বর রোলার, এখানে 2 নম্বর রোলার। তাহলে এই রোলার দুটোর উপর ডিপেন্ড করছে অনেক কিছু। দেখো এই রোলার ডায়ামিটার যদি বেশি হয়, ডায়ামিটার যদি বড় হয়, বড় ডায়ামিটার, তাহলে কি, এটা কম পাক ঘুরবে, কম পাক ঘুরে এই টোটাল মেটালটা পাস হয়ে যাবে। মনে করো 4 পাক ঘুরলো আর এটা পাস হয়ে গেল। আর যদি এর ডায়ামিটার ছোট হয়, ডায়ামিটার যদি ছোট হয়, তাহলে কিন্তু 4 জায়গায় হয়তো 8 পাক ঘুরতে হতে পারে। ব্যাপারটা বোঝা গেছে?
এটাই। আর কি হলো রোল স্পিড, দেখো রোলিং স্পিড কতটা আছে, এই যে রোলার দুটো আছে, রোলার দুটো কিরকম ঘুরছে তার উপর ডিপেন্ড করছে এই যে মেটাল আছে মেটালের স্মুথনেস কেমন হবে। রোলিং স্পিড বেশি বা কমের উপর ডিপেন্ড করছে এই যে আমরা যেই মেটালটাকে কোন ডিজায়ার শেপে কনভার্ট করছি সেই প্রোডাক্টটা কিরকম হবে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। এবার রোলিং প্রেসার, রোলিং প্রেসার আমরা কতটা দিচ্ছি, এই যে দুটো রোলার আছে দুটো রোলার দিয়ে কতটা প্রেসার দিচ্ছি বা প্রেসার কিভাবে দেওয়া হবে। দেখো এই যে রোলার আছে দুটো রোলার, একটা রোলার এর যেই সেন্টার আছে সেটা ফিক্সড, আর এই রোলারটাকে যে সেন্টারটাকে আমরা আপ অ্যান্ড ডাউনে নিয়ে যেতে পারি। যদি এর থিকনেস আমাদের বাড়ানোর প্রয়োজন পড়ে তখন রোলারটাকে উপরে তুলে নিয়ে যাব, আর যদি থিকনেস কমানোর প্রয়োজন পড়ে তখন রোলারটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। বা রোলার দিয়ে প্রেসার দেওয়া যায়, তাহলে এই প্রেসার উপর কিন্তু ডিপেন্ড করছে এই যে মেটাল ডিফরমেশন কতটা হবে এবং ফাইনাল প্রোডাক্টের স্মুথনেস কতটা হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। এরপরে এই যে রোলিং প্রসেস আছে, রোলিং প্রসেসের কি কি ব্যবহার আছে বা অ্যাপ্লিকেশন অফ রোলিং প্রসেস কি কি আছে। ফার্স্ট অ্যাপ্লিকেশন হলো সিট অ্যান্ড প্লেট রোলিং। তাহলে এই রোলিং প্রসেসের সাহায্যে আমরা সিট এবং প্লেট তৈরি করতে পারি। কিভাবে করতে পারি, দেখো এই যে আমরা বানাচ্ছি এটা, এখান থেকে এই থিকনেস আছে, এটা যদি আবার রোল করি রোলিং প্রসেস করি তাহলে থিকনেস কমে যাবে, তারপরে যদি আবার রোলিং করি থিকনেস কমে যাবে। এইভাবে সিট এবং প্লেট কিন্তু আমরা বানাতে পারবো। সিটের থিকনেস কম হয়, প্লেটের থিকনেস একটু বেশি হয়। নেক্সট যেটা হলো সেটা হলো স্ট্রাকচারাল রোলিং। বিভিন্ন ধরো যে বিম আছে বিভিন্ন চ্যানেল আছে সেই সবগুলো কিন্তু আমরা এই স্ট্রাকচারাল রোলিং এর প্রসেস করে আমরা বানাতে পারি, মানে রোলিং প্রসেসে বানাতে পারি। আর কি হলো রোল ফর্মিং, আমরা রোল ফর্মিং করে বা রোলিং প্রসেস করে লং স্ট্রিপ, লম্বা স্ট্রিপ কিন্তু আমরা বানাতে পারি। লম্বা বার বা রড এগুলো কিন্তু আমরা খুব সহজে বানাতে পারি। রোলিং প্রসেসের কিন্তু বহুল ব্যবহার আছে ম্যানুফ্যাকচারিং প্রসেসে। তাহলে এই হলো রোলিং প্রসেস। তো এই রোলিং প্রসেসে আমি কি কি আলোচনা করলাম, রোলিং এর ডেফিনেশন, রোলিং এর প্রকারভেদ, হট রোলিং, কোল্ড রোলিং, হট রোলিং কাকে বলা হয়, কোল্ড রোলিং কাকে বলা হয়, কি প্যারামিটার কি কি আছে, আর তার সাথে রোলিং প্রসেসের কি কি অ্যাপ্লিকেশন আছে। তো আশা করছি এই রোলিং প্রসেস সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো।